আজকে সকালের খাবারে ভাত খেয়েছিলাম, সাথে ছিল চিচিঙ্গা ভাজা, এটা ডিম দিয়ে ভাজি করেছিল। আর এর সাথে ছিল হচ্ছে আলুর ভর্তা। আর এরপর খেয়েছিলাম পায়েস, এটা হচ্ছে আমার ছোট আম্মা দিয়েছিল। আর তার হাতের পায়েস আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমি এর আগেও বলেছিলাম। আর এটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে কোনো মশলা যেমন তেজপাতা, এলাচ কোনো কিছুই দেওয়া হয় নাই, শুধু কিশমিশ দেওয়া হয়েছে। আর ওইগুলার মশলা পায়েসের মধ্যে দিলে আমার একদম বিরক্ত লাগে। এগুলা ছাড়া রান্না করে দেখে অনেক বেশি মজা লাগবে। চাইলে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিতে পারো। আর কিশমিশ দিলেও আমি সেটা ফেলে দিয়ে খাই, আমি কিশমিশও খাই না। লাঞ্চের প্রথমে খেয়েছিলাম শুটকির বড়া দিয়ে ভাত। আর এটা এক ধরনের শাক পাতা দিয়ে বানানো হয়, অনেকে লাউয়ের পাতা ব্যবহার করে, বাট এটা লাউয়ের পাতাও না। যাই হোক, এটা আমার কাছে ভালোই লাগে, মানে যদি ঝাল কম দেওয়া হয় তাহলে খাই, যতই ভর্তা হোক ঝাল কম দেওয়া লাগবে, কারণ আমি ঝাল খেতে পারি না। আর আজকেরটা ঝাল কমই হয়েছিল, তাই ভর্তা দিয়ে আমি সবগুলো ভাত খেয়ে ফেলেছিলাম, তাই আবার অল্প কিছু ভাত নিয়েছিলাম। আর এর সাথে নিয়েছিলাম ধুরমা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা একটা তরকারি। আর বিকালে খেয়েছিলাম আনারস মাখা, এটা অনেক বেশি মজা ছিল, এটা আমার আঙ্কেল বাইরে থেকে কিনে আনছিল। আর টাঙ্গাইলের মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত। আমাদের টাঙ্গাইল আনারস, তাঁতের শাড়ি, চমচম এসব কিছুর জন্য বিখ্যাত, তো বুঝতে হবে টাঙ্গাইল বলে কথা। এরপরে চকলেট কোন খেয়েছিলাম, সন্ধ্যার সময় তেলের পিঠা বানিয়েছিল, এগুলোও খেয়েছিলাম। আর রাতের খাবারে শুধু নুডলস খেয়েছিলাম। আর এখন থেকে ভিডিও কমই দিতে পারবো, কারণ 26 তারিখ থেকে আমার এক্সাম শুরু। আর আমার পরীক্ষার জন্য তোমরা অনেক বেশি দোয়া করো আমার জন্য। সবাই ভালো থেকো, টাটা।